সামনে মঞ্জুর হওয়া সবচেয়ে বেটার, ঠিক আছে। মঞ্জুর মেয়র সবচেয়ে ভালো হয়, আমরা চাই মঞ্জুরই চাই মেয়র, ঠিক আছে। এই যে আপনি সিটির কাজ কাম এই জামঘাট কিছু থাকবে না মঞ্জুর হলে মেয়র, ঠিক আছে। আমরা এটাই চাই, মঞ্জুর সঠিক মেয়র ছিল, এবারও চাই মঞ্জু হোক, পাশ হোক, আমরা মেয়র চাই মঞ্জুরে। দেখছি খুলনার মানুষের যে আশা আকাঙ্ক্ষায় নজরুল ইসলাম মঞ্জুকে ভোট দিয়েছিল, সেটা খালেক তালুকদারের মতন মানুষ, যিনি এই শহরের শাসক শেখ হাসিনা তাকে ভোট চুরি করে নিয়েই 12টার মধ্যে আমাদের কেন্দ্র থেকে বের করে দিলেন। ক্ষমতার কারণে আমি এই বিষয়টাকে ভালো চোখে দেখি না। আর শেখ হাসিনা এই খুলনা মহানগরের যে মেয়র নির্বাচনের একটা ড্রাফট নিয়েই কিন্তু সারা বাংলাদেশেই তিনি এই কারচুপির যে নকশাটা, এই নকশাটা কিন্তু উনি খুলনা থেকে শুরু করেছেন এবং সেই নকশাগুলি সারা বাংলাদেশে কিন্তু উনি ওইভাবে তৈরি করেছেন। ক্ষমতার কারণে খুলনা মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে নজরুল ইসলাম মঞ্জুকে ভোট দিয়েছেন, তাকে মেয়র হিসেবে দেখতে চান, খুলনাবাসী যে চাওয়া আমারও ঠিক একজন বিএনপি কর্মী এবং সাধারণ মানুষ হিসেবে একই চাওয়া। চৌকস নেতা, তৃণমূল থেকে আমি খুব কাছের থেকে, তার তো আমি একজন কর্মী, খুব কাছের থেকে তাকে মানে দেখেছি দীর্ঘ বছর, 82 সাল থেকে তার সাথে খুব কাছের থেকে দেখেছি। এবং সে অনেকে এই শহরে জিতানোর জন্য ভূমিকা রাখছে। আবার সে যখন প্রার্থী হয়েছে, জনগণ তাকে বাইছে নিছে এবং এইভাবে আগামীও নির্বাচনে সে যদি দলের মনোনয়ন পায়, অবশ্যই জনগণের সেবার জন্য সে থাকবে মাঠে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও সে দলকে ধরে রাখে। এবং এই যে তার গত কয়েক বছর আগেও যে তার কমিটি ভেঙে দিয়েছে, তারপরেও সে দলের কেন্দ্রীয় কর্মসূচি মানে বিভিন্নভাবে তার অনুসারীদের নিয়ে করে যাচ্ছে, সেটা কোনো নেই। বিচার বিভাগের বা বিচারে যদি তাকে মেয়র ঘোষণা করা হয়, এখানে নাগরিক হিসাবে আপত্তি করার কিছু নাই। আর আমি ব্যক্তিগতভাবে তাকে মেয়র না, আরও যোগ্যতর পদের জন্য যোগ্য মনে করি। সে একটি রাজনৈতিক দলের নেতা হলেও তার সার্বজনীনতা আছে, সকলের সাথে সুসম্পর্ক আছে, এবং এটা আমার মনে হয় যে খারাপ হওয়ার কথা নয়। তবে বিচার বিভাগ যদি তাকে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়, অবশ্যই আমাদের সমর্থন এবং তার প্রতি থাকবে।